সবে মাত্র চানটা করতে ঢুকেছি, বাপরে বাপ কি যে বৃষ্টিটা নেমেছে, মানে বাবাইয়ের জন্য তো মানে কি বলবো, 5 মিনিটে চান করে বেরোই, এখন বৃষ্টির জন্য 2 মিনিটে চান করে বেরোতে হলো। কারণ জানলাগুলো সব কটাই খোলা, বৃষ্টিতে ঝাপটা ঢুকে একদম শেষ। আমি সবে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে চান করতে ঢুকেছি, মানে সেই বৃষ্টি নামার আর সময় পাইনি। যাই হোক, দৌড়ে এসে ওই ভিজে গায়ে জামাটা পরে নিয়েছি, গা হাত পা মোছার আজকে আর সময় পাইনি। এসেই আগে জানলাগুলো দিয়ে নেবো, তার আগে দেখে নিচ্ছি যে কতটা বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি এতটাই পড়ছে, মানে সবে জাস্ট শুরু হয়েছে, মানে ঝমঝম করে শুরু হয়েছে, এর থেকেও স্পিডে হয়। খবর তো দেখাচ্ছে শুক্রবার থেকে নাকি আরও বৃষ্টি বাড়বে, জানি না কী হবে। তো যাই হোক, আগে বিছানার ধারে জানলাটা দিয়ে নিয়ে তারপরে এখানে এই ঘরে এসেছি এই দিকের জানলাটা দিতে। এই দিকটা থেকেও না ভীষণ ঝাপটা ঢোকে, দুটো বাড়ির দেওয়ালের মধ্যে জল পড়লে কী হবে, রিফ্লেক্ট করে একদম ঝাপটাটা ঢুকে যায়। আর বিছানার ধারে জানলাটা দিই কারণ সবার আগে ওটার থেকে তো আরও বেশি জল ঢোকে। কারণ হচ্ছে কী বলো তো, মানে পাশে যে জঙ্গলের গাছগুলো ওগুলো পুরো ছাদে এসে পড়েছে, আর সেই গাছের জলগুলো পুরো ঘরের মধ্যে ঢুকে। তো সেই জন্য তাড়াতাড়ি করে জানলাগুলো দিয়ে নিলাম। জানলাগুলো দিয়ে এবার হচ্ছে মাথাটা একটু আঁচড়ে নেবো। সব মানে কী বলবো, সারাদিনেই একবারই একটু মাথা আঁচড়ানোর টাইম পাই, বাকি সময় হাত দিয়ে চুল আঁচড়ে নিই, মানে চিরুনি দেওয়ার আর সময় নেই। বিয়ের আগে কত সাজতাম, মানে একদম সেজে গুজে সবসময় অস্থির হয়ে থাকতাম। মা বলতো ভাবন ঘুচবে, দাঁড়াও একবার বিয়েটা করো। সত্যিই তাই, মানে ভাবন গুছেই গেছে, মানে সাজা গোজার সময় নেই। চুলটা একটু আঁচড়ে নেবো। আর চুল আমি রোজ ভিজাই না, জানো তো। চুল রোজ ভিজালে না চুলের গোড়াটা ভীষণ নরম হয়ে যায়, এতে চুল ওঠার ভীষণ সম্ভাবনা থেকে যায়। তো চুল আমি ভেজাই না, সপ্তাহে একদিনই ভেজাই, সেটা হলো যেদিনকে হেনা করি সেদিনকে হেনা করে শ্যাম্পু করি একদিন ব্যাস। আর আগে যখন বাবাই পেটে ছিল তখন হেনা তো করতে পারতাম না, কারণ মাথায় অনেক ঠান্ডা লেগে যাবে। সেই জন্য একটা বাটিতে জল গরম করে তার মধ্যে একটুখানি আর একটা বাটি বসিয়ে একটু নারকেল তেল, যেটা উত্তম প্যারাশুট নারকেল তেল হয়, সেই নারকেল তেল, তার সাথে একটু ক্যাস্টর অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল, এগুলো মিশিয়ে একটু গরম করে মাথায় চুলের গোড়ায় দিয়ে দিতাম, দিয়ে পার্লারে চলে যেতাম, পার্লার থেকে শ্যাম্পু করে আসতাম। কারণ নিচু করতে পারতাম না, শ্যাম্পু করতে গেলে তো নিচু হতে হবে, পারতাম না। সেইভাবে শ্যাম্পু করতাম, ব্যাস। রোজ চুল ভেজাবেন, মানে রোজ চুল ভেজালেই চুলের গোড়াটা নষ্ট হয়ে যাবে, চুল ওঠার সম্ভাবনা থাকবে। এটা একটা ছোট্ট টিপস আমার পক্ষ থেকে, মানে আমি এইটাই ফলো করি। আর হেনাটা খুব দরকার চুলের জন্য, যদি হেনা করা যায় তাহলে চুল ভীষণ ভালো থাকবে, ভীষণ। আমি নূপুর হেনাটা করি। তো শুধু হেনাটা করলেই হবে না, হেনার মতো অনেক কিছু দিই, টক দই, তারপর একটা ডিম, ভিটামিন ই ক্যাপসুল, চায়ের লিকার, তারপর হচ্ছে নারকেল তেল, মানে উত্তম প্যারাশুটের নারকেল তেল। এই নারকেল তেলটা ছাড়া আমি আর কোনো নারকেল তেল কোনো দিন ইউজ করিনি, একদম ছোট থেকে এই একটাই নারকেল তেল ইউজ করে আসছি। যে কোনো জিনিস না একটাই কন্টিনিউ ইউজ করবে, তাহলে মানে সেটা খুব ভালো হয়, সেটা চুলের জন্য হোক বা স্কিনের জন্য হোক। চল পুরো ব্লগের সঙ্গে থাকো। বাটারফ্লাই বাটারফ্লাই, where are you going? Out in a garden, dancing dancing. বাবাই ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে কিছু খেতে খেতে দেবো। ঘুম পাড়িয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে একদম পুরো রেডি করে ফেলেছিলাম। এবারে বাবাই উঠেছে, এখন বাবাই একটু খাবে টুকটাক খাবার, তারপর বাবাইকে ফুল প্যান্ট পরাবো, ওডোমসটা লাগিয়ে দেবো, নাহলে তো মশা কামড়ে নেবো। এখন বাটারফ্লাইয়ের পেছনে দৌড়চ্ছে, ধপ করে এসে বিছানার উপর বসলো, ঘুমিয়ে ঘুমিয়ে না বাটারফ্লাইয়ের স্বপ্ন দেখছিল আজকে, আর বলছে বাটারফ্লাই বাটারফ্লাই। যেই আমি একটু নাড়িয়ে দিয়েছি ওকে, ও বলছে বাটারফ্লাই মাম্মা বাটারফ্লাই, তারপর আবার ঘুমিয়ে পড়েছে বলে। এখন ঘুম থেকে উঠে দেখছে ঘরে একটা বাটারফ্লাই ছোট্ট মতন বসে রয়েছে, ওটার পেছনেই এখন পড়েছে বাটারফ্লাই বাটারফ্লাই করে। হাত দিও না বাবা, বাটারফ্লাইতে হাত দিও না, বাটারফ্লাই ভালোবাসো বাটারফ্লাইকে। বাটারফ্লাই কোথায়, কই? ওই দেখো ছোট্ট বাটারফ্লাই। বাটারফ্লাইটা না কাল রাত থেকে অসুস্থ হয়ে পড়েছে, ফ্যান চলছিল হয়তো, ফ্যানে লেগেছে হয়তো। বাটারফ্লাই তুমি দেখছো? বাটারফ্লাই দেখছো? হাত দিও না বাটারফ্লাইতে, হাত দিও না। এই দেখো বাটারফ্লাইটা, হাত দিও না বাটারফ্লাই বাবা। হাত দিও না। না না, তুমি ভালো, তুমি সুন্দর।
কিছু জামা কাপড় ছিল চেয়ারে, সেগুলোকে ভাঁজ করে রাখলাম। আর পিঁপড়ে এত হচ্ছে, পিঁপড়ের জ্বালায় দেখবে আমি কি করেছি আজকে। পিঁপড়ের জ্বালায় কোথায় রেখেছি, ড্রামের মধ্যে। জানি না এখানে পিঁপড়ে খবর পাবে কিনা, তবে পিঁপড়ের জ্বালায় এখানে সব ঢুকিয়ে রেখেছি ড্রামটার মধ্যে। ভাবছি ওইগুলোও সব পারবো উপর থেকে, পেরে ওই ড্রামের মধ্যে ঢুকাবো। কি বাবাই, দাও ক্লিপগুলো, দাও ক্লিপগুলো তুলে রাখি, দাও। ও বাবা, গাড়ির মধ্যে ক্লিপ, গাড়ির মধ্যে থাকুক। তুমি বসে পড়ো, গাড়িতে বসে পড়ো। হ্যাঁ, গাড়িতে বসে পড়ো। কোথায় যাচ্ছ? টাটা বাবাই, টাটা টাটা। পাপাই আসছে, পাপাই, পাপাই আসছে। খোলা? ও হ্যাঁ, একটা দিয়ে গেছে। মানে 300 টাকা। বাবারি বাবারি বাবারি, কি কিনেছো? 4টে সবজি। আমি সবজি শেষ করার ধান্দায় রয়েছি, আর তুমি এনে আবার কাঁকড় নিয়ে। উফ, কি করবি? এই বাটারফ্লাই কোথায় গেল? বাটারফ্লাইটা দেখো। নে নে, দাও। ছোট নেই? না না, কি এটা? যা খা। হুম, আবার কাঁকরোল শেষ করছি, আবার তুমি কাঁকরোল নিয়ে এসছো। উচ্ছে, পটল, পটল না, এই টমেটো, এটা শসা। খাও। কি হলো? দিচ্ছিস কেন আমাকে? খেতে পারছি না, তোমাকে দিয়ে ছাড়িয়ে দিলে। দাও চিপ, কেটে দি, কেটে দি, দাও কেটে দি, দাও কেটে দি, অ্যাপেল কেটে দি, দাও। কাজ টাজ সব শেষ, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন হচ্ছে ওই দেখো, দুজনকে দেখেছো কি করছে। এখন ঘুম পাড়াবো বাবাইকে। আমারও ঘুম পেয়ে গেছে, চুলটা বাঁধবো, চুলটা বেঁধে তারপর বাবাইকে ঘুম পাড়াবো। এখন ওরা দুজনে কি করছে, বাবাই জল ফেলে দিয়েছে না। তো যাই হোক, চুলটা বেঁধে ঘুম পাড়িয়ে দেবো বাবাইকে, তারপরে কাজ শেষ। আবার কাল সকাল থেকে যুদ্ধ শুরু হবে। বাবাই না ওর পাপার কাছে ঘুমোবে না, আমার কাছে ছাড়া। আজকে হলো বৃহস্পতিবার, কালকে হলো শুক্রবার। ওই দেখো আমার সেই মানে লাল চুলটা সাদা হয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি 2 সপ্তাহ ধরে দাওনি। আমার মাথায় না 2টো সাদা চুল আছে, ঠিক আছে। হেনা করলে 2টো চুল লাল হয়ে থাকে, 2টো না একটা, বুঝতে পারছি না। বয়স হচ্ছে, মোটমাট আছে। বলো বয়স হচ্ছে আমার। এই মোটমাট আছে, এই রোপার 2টো না একটা, দেখতে পাচ্ছি না ঠিক এই জায়গাটায় আছে, আরে ঠিক এই আছে। রোপার কত বুড়ি হয়ে যাবে সেটা বলো না কেন? তো চুলটা হেনা করি বলে না চুলটা লাল হয়ে থাকে, কিন্তু এখন 2 সপ্তাহ হেনা করিনি বলে লাল ভাবটা সরে গিয়ে সাদা ভাবটা দেখা যাচ্ছে। 2টো না একটা, সেটাও বুঝতে পারছি না, কারণ আয়না দিয়ে না অতটা দেখা যাচ্ছে না। সামনের দিকটা মানে কালো, এই দিকটা মানে গোড়ার দিকটা আর কি সাদা। তো যাই হোক, এখন সাদা ভাবটা দেখা যাচ্ছে। জন্মদিনের গিফটটা কই? জন্মদিনের গিফটটা যেটা দিয়েছি ওটা প্রি মানে কি বলবো, প্রি বার্থডে গিফট। হ্যাঁ, তোর বার্থডে গিফটটা তো আলাদা হবে, আবার অ্যানিভার্সারি গিফট আলাদা হবে। কত ভালো হয় না? প্রত্যেক মাসে তো আমি চাইনি জন্মদিনে একটা, অ্যানিভার্সারিতে একটা, 2টো গিফট। কেমন লাগে? অনেক ভালো লাগে। দুজনে মিলে শুয়ে পড়েছে। আমি যে এত পরিশ্রম করছি তার কোনো ভ্যালু আছে? বাবাই নাকে হাত দেয় না, নাকে আটকে দিচ্ছে। নাকে হাত দিও না, আবার রক্ত বেরিয়ে যাবে। হ্যাঁ, আবার আবার না, তুমি ভালো। হ্যাঁ বুকু,
ফোনটা বন্ধ করে 2 মিনিট একটু কথা বলো। না কিছু কথা বলার নেই, এখন ঘুম পাচ্ছে আমার। ঘুমাও। বাবাইয়ের ডগ, বাবাইয়ের ডগ, বাবাইয়ের হর্স। দেখো ডগ হর্সের পিঠে উঠেছে, না না হর্স ডগের পিঠে উঠেছে। উল্টো বলছো, ডগের পিঠে হর্স? সেটাও না, হর্স ডগের পিঠে উঠেছে, হর্স ডগের পিঠে উঠেছে। এর পাপারও মাথায় টাওয়ারটা নড়বড় করছে। 12:30 বাজে, ঠিক আছে? 12:30 বাজে তো কি করব? কি করবো মানে, তোমার ছেলে এত রাত অবধি কেন দিলে? ও শুধু আমার ছেলে, তোমার নয়? তোমারই তো মেন প্রোডাক্ট। যেমন তুমি তেমন তোমার পোলা, ঠিক আছে? কি আছে 10 মাস 10 দিন কোথায় ছিল ওটা? কোথায় ছিল মানে? ছিল সেটাই তো ডিস্টার্ব। ও ডিস্টার্ব ছিল, এই জন্য তো ডিস্টার্ব দিয়ে দিচ্ছে। ও এই জন্য মা গেছে, বাবা তো বাবা এখন ঘুমিয়ে পড়েছে, ওর পাপা এখন ফ্যান ট্যান সেট করে মশাই খাটাবে, তারপরে শোবে, তাই তো? একদিন তো মশাইটা খাটাও। ঠিক আছে, আর তার আমি মশাইটা খাটিয়ে দেবো, তুমি মশাইটা গুজবে আজকে। ও ও আমি 10:30টায় ঘুম থেকে উঠি। তাড়াতাড়ি করো, পারতে হবে। চালিয়ে দিচ্ছি ঘর ঘর করে প্যান্টটা। চলো, চুল টুল বাঁধা একদম কমপ্লিট হয়ে গেছে, একদম চুল টুল বেঁধে একদম পুরো রেডি করে ফেলেছি। আর হ্যাঁ, অনেক মানে আমাকে একজন বলেছে যে আমি নাকি এটা কাপড় বাঁধি না, এটা কাপড় না, এটা যে চুলের ফিতে। দেখো এই দেখো চুলের ফিতে, এগুলো আগেকার মানে স্কুলে যখন ছোট ছিলাম তখন না এরকম ফিতে অনেক মানে স্কুলে আমরা বেঁধে যেতাম, অনেক বেঁধেছি। তো ওই হলো ফিতে, এই যে একদম পুরো কাছ থেকে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ পুরো ফিতে, কিন্তু এটা এটা কোনো হচ্ছে কাপড় না। তো এটা হলো ফিতে। তো যাই হোক, চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। এখন বাজে হলো রাত 1টা বাজতে 10 মিনিট বাকি, দেখতে হবে কিনা আমি জানি না। দেখো রাত 1টা বাজতে 10 মিনিট বাকি এখন। তো এখন ভিডিওটা শেষ করে দেবো, দেখা হবে তোমাদের সাথে আবার কালকে নতুন ব্লগে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।